নেটওয়ার্ক প্রবলেম দেখা যাচ্ছে, আধা ঘন্টা পরে ট্রাই করিস। হ্যাঁ, হয়ে গেলে আমি ফোন করে দিই, আধা ঘন্টা বাদে কর। ওকে। ভারতবর্ষে কত স্বাধীনতা সংগ্রামী আছে, যেমন নেতাজি, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ম্যান্ডেলা। এদের আপনি নিয়ে কিছু বলবেন? এদের সম্বন্ধে ইতিহাসের পাতায় যেমন স্বর্ণাক্ষরে লেখা আছে, তেমন এরা সকল ভারতবাসীর মনে একটু স্মরণীয় হয়ে থাকে। দেখো সুপ্রিয়, দেশকে স্বাধীন করতে এরা এদের দেশের শেষ রক্তবিন্দু পর্যন্ত ভারত মায়ের চরণে সম্প্রদান করেছে। তাই তাদের আত্মবলিদানের কথা বারবার মানুষের কাছে তুলে ধরাই আমাদের উচিত। এদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল থাকবে। শুনেন, যারা ওই ভারতের ইতিহাস নামক বইটিতে স্থান পায়নি, তাদের আত্মবলিদানে কি কোনো মূল্য নেই? তারা কি কালের স্রোতে হারিয়ে যাবে? না, হারিয়ে যাবে কেন? তোমরা আছো, তোমরা বাঁচিয়ে রাখতে তাদের ইতিহাস। কিভাবে ম্যাম? আচ্ছা, বেদকে মানুষ কিভাবে মনে রাখতো জানো সুপ্রিয়? হ্যাঁ, শুনে শুনে তাই ওদের ওপর না শুধু ঠিক বলেছ। আজ আমিও তোমায় একটা গল্প, একটা সত্যিকারের গল্প। এক বিপ্লবী যার নাম বসন্ত কুমার বিশ্বাস। বসন্ত কুমার বিশ্বাস? ঠিক কে ম্যাম? নদিয়া জেলার পোড়াগাছার গ্রামে জন্ম। 1897 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর। তিনি রাজবিহারী বসে খুব স্নেহের পাত্র ছিলেন। তিনি একজন দামার সংরক্ষিত ছিলেন। তিনি কি করেছিলেন ম্যাম? বলছি 1857 মহাবিদ্রোহের পর যখন সারা ভারতবর্ষ হেঁপে উঠেছিল স্বাধীনতা অর্জনের উন্মত্ত নেশা, ঠিক সেই সময় ধীরে ধীরে জন্ম নিচ্ছেন ভারতের তরুণ বিপ্লবীরা। 11ই আগস্ট 1908 ক্ষুদিরামের ফাঁসি সারা ভারতকে তোলপাড় করে দিয়েছিল। এরপর নৌবাহিনী কায়দা করে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হল। এর ফলস্বরূপ আরো কিছু এইভাবে ইংরেজদের প্রতিটা পদক্ষেপ সহ্য করা অসম্ভব। এবার ওদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যে বিরোধ বিপ্লব উত্তেজনা প্রকাশের জায়গা নয়। উত্তেজনা না, এটা উত্তেজনা নয়, এটা হচ্ছে পরাধীনতার জ্বালা, পরাধীনতার জ্বালা।